আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরা ভালো আছি। তো আজকে অনেক দিন পরে ভাবছি যে আজকে রান্না নাই, তো আপনাদেরকে একটু ঘরের ভিডিওটা দেখাই। অনেক দিন হয়ে গেছে ঘরের ভিডিও দেওয়া হয় না। তো আসলে কি ঘরটার একটু মোছা টোছা থাকলে ফাইনাল লুকটা আসলে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। আর আমার কাছে ঘর গুছাইতে অনেক ভালো লাগে, আর ঘর পরিষ্কার রাখতেও অনেক ভালো লাগে। তো অনেকে আবার বলে যে শুধু ঘরের ভিডিওই দেখায়, খাট শোকেস এগুলোই দেখায়, কিন্তু শোনেন ঢাকা শহরে আর কি দেখানো যায়? হ্যাঁ, আমরা তো আর 5টা গরুও পালি না, আর গ্রামে যে হাঁটতে হাঁটতে আর সব কিছু দেখানো যায়। ঢাকা শহর তো রুমটার ভিতরেই, আর জোর হইলে ছাদে যাওয়া। তো আর হয়েছে বাইরে যদি যাই তো আপনাদেরকেও নিয়ে যাই পারলে। তো যাই হোক, এই যে ঘরটা ফাইনাল লুক গুছাই নিছি। তো আজকে রান্না করব না, মানে রান্না কালকে করছিলাম রাত্রের বেলা। রাত্রে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, এই জন্য খিচুড়ি রান্না করছিলাম পোলাওর চাল দিয়ে। আর হয়েছে লট্টে শুটকি ভুনা করছিলাম, আর বাচ্চাদের জন্য ডিম ভুনা করছিলাম। আর এখনও বাইরে মেঘলা মেঘলা, তো ওই খিচুড়ি আছে। মিমের বাবা তো আবার বাসায় না, মিমের বাবা গেছে ট্রিপ নিয়ে রাতের বেলা রাজশাহী। তো এই জন্য আর কি রান্না করব না, যেগুলো আছে ওইগুলোই খাবো। তো এই হয়েছে আমার ঘরের কাজকাম সব কিছু গুছানো শেষ। আর হয়েছে বাইরে তাল গাছটায় অনেক তাল ধরছে, তালগুলো পাকছে, মানে পাইকা আসছে। এখন তো শ্রাবণ মাস, তো যাই হোক, আষাঢ় না শ্রাবণ তাও আমি জানি না সঠিক, মনে হয় আষাঢ় মাস। তো যাই হোক, চলেন ওই রুমে দেখি আলিপার মিম কি করে। ওরা বসে বসে গল্প করতেছে। তো আমার এদিকে কাজকর্ম সব শেষ, এখন আর কি ঘরটা মুছছে, গোসল করব। আর হয়েছে এই করব, ওই যে কাঁঠালের বিচি ভর্তা করব, যেহেতু এই বেলায় রান্না নাই। তো ভাবছি যে কাঁঠালের বিচি একদিনও ভর্তা করতে পারি না, সময় পাই না। পাটায় বাটটা কাঁঠালের বিচি ভর্তা করা লাগে, এই জন্য আর কি সময় হয় না। দেখা যায় আমি তো সব ভর্তা ব্লেন্ডারেই করি। তো কাঁঠালের বিচি ভর্তা আজকে করব, যেহেতু একটু সময় আছে। তো এই যে আমার সবগুলো রুমই গুছানো শেষ। এটা হচ্ছে আলিপের রুম। তো এখনও খাট আনা হয় নাই আলিপের, মানে এতদিন তো আমি একটা মেয়ে রাখতাম, মানে আমার সাথে একটা মেয়ে রাখতাম, ওই মেয়েটা এই রুমে থাকতো। কিন্তু ওই মেয়েটা গেছে, 1 মাস হয়ে গেছে, কিন্তু এখনও খাট নিয়ে আসতে পারি নাই, কারণ গাড়িটা নিলাম কয়দিন হয়েছে। তারপর তো একটার পরে একটা গাড়ির পিছনেই টাকা খরচ করতে হয়। তারপর নিজের খাই না খাই, ঢাকা শহর তো ফ্ল্যাট ভাড়া দিতেই হবে। তো ফ্ল্যাট ভাড়া প্রায় 14-15 হাজার টাকা পড়ে যায়। তো যাই হোক, বুঝিনি তো ঢাকা শহর 2টা বাচ্চা প্রাইভেট স্কুলে পড়াইয়া তারপর ফ্ল্যাট ভাড়া করে থাকা খাওয়া, তা তো বুঝিনি। তো 2 মাস হয়েছে গাড়ি নিচ্ছি। তো টুকটাক ইনকাম হয়, যাই হয়, কিন্তু আপনাদের দোয়ায়। তো গাড়ির পিছে লাগে, সংসারের পিছে লাগে। এখন যে বাড়তি একটা জিনিস কিনবো, ওইটা আর কি হইতেছে না। তো আলিপের জন্য একটা ফ্যান কিনতে হবে, আর একটা খাট কিনতে হবে। তো দেখি আপনারা একটু দোয়া করেন যাতে কিনতে পারি। তো কিনবো, আশা আছে। তো একটু কাঠের খাট আর কি বড়টাই একটা বানাইতে চাইতেছি অর্ডার দিয়া, যাতে আমরা যাতে ওই খাটটা, বড় খাটটা ইউজ করতে পারি, আর আমাদের খাটটা আলিপেরে দিয়ে দেবো ছোটোটা। তো যাই হোক, অনেক কথা বলছি আজকে, যেহেতু কাজ নাই এই জন্য কথা বললাম। আর ঘরটাও একটু গুছাই গেছাই, মানে গুছানো হয়ে দেখাইলাম আপনাদেরকে। তো এই যে আমার বাবুই পাখির বাসাটা, আমার বাবুই পাখির বাসা অনেক ভালো লাগে। আগে আমরা গ্রামে থাকতেও আমাদের পাশে একটা বাড়িতে 2টা তাল গাছে আর কি বাবুই পাখির বাসা বানাইতো। তো আমরা কুড়াই কুড়াই নিয়ে আসতাম, তো অনেক ভালো লাগে। তো কিনবো করে অনেক দিন ভাবছিলাম, বললামই তো আগের ভিডিওতে, কিন্তু কেনা হয় নাই কোনো সময়। তো ওই দিন গাড়িতে যখন বাইর হয়েছিলাম ঘুরতে, তো বললামই তো গাড়ির সামনে আসছিল। তো আমিও বললে ফেলাইছি, আর বেটা আমারে দিয়ে ফেলাইছে 150 টাকা দিয়ে। তো ওই ইতে নেওয়া হয়েছে। তো যাবো ছাদে, অনেকগুলো কাপড় রোদ দিচ্ছি, চাদর টাদর চেঞ্জ করছি 2টা রুমের। তো চাদরগুলো নিয়ে আসি, বাহিরে একবার অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো যাই চাদরগুলো নিয়ে আসি, কাপড়গুলো, তারপরে আর কি দেখাই। তো কাপড়গুলো নিয়ে এসে বাস করে রাখি, তারপরে আর কি গোসল করব। আর এদিকে আমার কাঁঠালের বিচি ভর্তা করা লাগবে। তো যাই হোক, চলেন ছাদে যাই। তো বলতে বলতে একদম বৃষ্টি নামেই পড়ছে, এই যে দেখেন বৃষ্টির ভিডিও।
বলো। কোথায় ইলেকট্রিক? ডাক্তার চাবিটা ধরো। বলো চলো যাই ঘুম না কিন্তু সব 100 বার দেখাই দিছে বৃষ্টি আইবে পাশে যাস না বেশ হাঁটু দিচ্ছে আর আমার মা বাবা কাজ যাচ্ছে কাঠ। তো এই যে বিকেলবেলা গেছিলাম ছাদে, ছাদ থেকে এসে পড়ছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা। ভাবছি যে তালের পিঠা বানাই, এবছরের প্রথম তালের পিঠা। তো এই যে মিম দাঁড়াই আছে, ভাবছি যে ওদেরকে সন্ধ্যার নাস্তাটা তালের পিঠা দিয়েই বানায়, মানে তালের পিঠা বানাই দিলে ওরা খাইতে পারবে। তো যাই হোক এই জায়গায় দিয়ে দিছি, সব কিছু মাখাই নেওয়া হয়েছিল। তো এখানে তাল আছে, তো আমার আগের বছরের তাল। তো এটা আমাদের বাড়ির তাল গাছে, মানে তাল। তো এক বছর আর কি তিতা তাল হয়, আর এক বছর মিষ্টি তাল হয় এইরকম। তো গ্যাসের বছর হয়েছিল তিতা তাল, এর আগের বছর হয়েছিল আবার মিষ্টি তাল, আবার এই বছর হয়েছে মিষ্টি তাল। তো এবছর তো এখনও তাল পাকে নাই। তো এই তাল ছিল 1-2 বছর আগের, তো ডিপে ছিল, সমস্যা হয় না, নষ্ট হয় না। তালগুলো এত মিষ্টি, একবারে আমের মতো। তো ওই তালে কিছুটা দিয়ে দিছি, আর একদিন হবে, তো আরও আছে। তো যাই হোক অল্প করে কিছু দিছি, আর অল্প কয়টাই বানাবো, আমরা 3 জনে খাবো। তো এক বাটি বানাইছিলাম, খাওয়া শেষ। তারপর মনে হয়েছে যে ভিডিওই তো শেষ করা হয় নাই। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এই যে আলিপার মিম সস দিয়ে তালের পিঠা খাইতেছে, ওদের হয়েছে সব ইউনিক খাবার দাবার। তো যাই হোক তালের পিঠা খাইয়ে নেছে। তো অনেকগুলাই ছিল, বললাম না এক বাটি হয়েছিল, কিন্তু আসলে আমার মনে ছিল না যে ভিডিও তো শেষ দেওয়া হয় না আর দেখানোও হয় নাই। তো এবছরে ফার্স্ট তালের পিঠা, আলহামদুলিল্লাহ।